হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে, ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে এবার পুরো পশ্চিমবঙ্গ জুড়ে স্বাস্থ্যসাথী কার্ডের পরিবর্তে আয়ুষ্মান ভারত কার্ড চালু হতে চলেছে এবং এই আয়ুষ্মান কার্ডে আবেদনের জন্য পুরো পশ্চিমবঙ্গের জন্য নতুন একটি ফর্ম প্রকাশিত হয়ে গেল। তো এই ফর্মটি আপনারা কারা কারা ফিল আপ করবেন, কিভাবে পাবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আপনারা ফিল আপ করবেন, পুরো ফর্মটি প্রত্যেকটা পয়েন্ট একদম ধরে ধরে বোঝানো হয়েছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আয়ুষ্মান ভারত কার্ডে আবেদনের জন্য নতুন ফর্ম এবং এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্যই। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর্ম ফর নিউ এনরোলমেন্ট এবং লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ এই ফর্মটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য প্রকাশিত করা হয়েছে এবং আপনারা এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন প্রত্যেকটা পয়েন্ট আমি কিন্তু এক এক করে বুঝিয়ে আপনাদেরকে বলবো। তো দেখুন কি লেখা রয়েছে। প্রথমেই ডেট, অর্থাৎ যে ডেটে আপনারা এই ফর্মটি জমা দেবেন সেই ডেটটা আপনারা এখানে লিখে দেবেন। তারপর নিচের দিকে আসবেন, প্রথমে যেটা বলা আছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস, অর্থাৎ যিনি বেনিফিশিয়ারি রয়েছে তার ডিটেলস এখানে কিন্তু ভরতে হবে। তো বেনিফিশিয়ারি কে হবেন? স্বাস্থ্যসাথী কার্ডে যেমন ছিলেন যে পরিবারের সব থেকে বড় যে মহিলা রয়েছেন তিনি কিন্তু বেনিফিশিয়ারি হবেন। তবে কোনো পরিবারে যদি কোনো মহিলা সেরকম না থেকে থাকেন, যদি পুরুষ থেকে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা বেনিফিশিয়ারি সেই পুরুষকেই করবেন, আর না হলে আপনারা মহিলাকেই করবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, তো সেই বেনিফিশিয়ারির কিন্তু আধার নাম্বারটি ভালোভাবে বসিয়ে দেবেন। তারপরে অ্যাপ্লিকেন্ট নেম, তো সেই বেনিফিশিয়ারির নামটা এখানে লিখে দেবেন, বড় হাতের ইংরেজিতে লিখে দেবেন পরিষ্কারভাবে। তারপরে রেশন কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন, অর্থাৎ এই বেনিফিশিয়ারির রেশন কার্ড নাম্বারটা লিখে দেবেন। তারপরে রেশন কার্ডের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি আপনারা এখান থেকে দেখে নিয়ে তারপরে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। এরপরে দেখুন বলা আছে আধার লিঙ্কড মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটির লিঙ্ক রয়েছে আধারের সঙ্গে এই বেনিফিশিয়ারির, তো সেই মোবাইল নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে জেন্ডার মেল নাকি ফিমেল সেটা আপনারা এখানে দেখে নিয়ে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে ডেট অফ বার্থ যেটা রয়েছে এই বেনিফিশিয়ারির, তো সেই ডেট অফ বার্থটা আপনারা এখানে ভালোভাবে বসিয়ে দেবেন। তার নিচে চলে আসবেন ফুল অ্যাড্রেস, তো আপনার বাড়ির যে পুরো অ্যাড্রেস রয়েছে, ঠিকানা রয়েছে, একদম ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন থেকে শুরু করে ডিস্ট্রিক্ট থেকে শুরু করে পিন নাম্বার সমস্তটা কিন্তু আপনারা এখানে লিখে দেবেন। এরপরে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার যে জেলা সেই জেলাটি আপনি এখানে লিখে দেবেন। আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম আপনারা এখানে লিখে দেবেন। আপনার গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ডের নাম্বার আপনারা এখানে লিখে দেবেন। তার নিচে ফ্যামিলি হেড নেম, অর্থাৎ আপনার পরিবারের যিনি প্রধান রয়েছেন তার নামটা কিন্তু এবার এখানে লিখতে হবে। এবার যদি যে বেনিফিশিয়ারি রয়েছেন তিনিই যদি পরিবারের প্রধান হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তার নামটি এখানে লিখে দেবেন। এরপরে বলা হচ্ছে টোটাল ফ্যামিলি মেম্বার্স, আপনার পরিবারের টোটাল কতজন সদস্য রয়েছেন সেই সংখ্যাটা এখানে বসিয়ে দেবেন। তারপরে বেনিফিশিয়ারির যে প্যান নাম্বার রয়েছে সেই প্যান কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তার নিচে চলে আসবেন, বলা হচ্ছে এপিক নাম্বার, ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে বলা হচ্ছে এসি নাম্বার, অর্থাৎ আপনার বিধানসভার যে নাম্বার রয়েছে সেই বিধানসভার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে লেখা হচ্ছে পার্ট নাম্বার, অর্থাৎ যে বুথের নাম্বার রয়েছে যেখানে ভোট দেন সেই পার্ট নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে বলা হচ্ছে সিরিয়াল নাম্বার, অর্থাৎ যিনি বেনিফিশিয়ারি রয়েছেন তার সিরিয়াল নাম্বার কত রয়েছে সেটা কিন্তু ভোটার লিস্ট থেকে দেখে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তার নিচে চলে আসবেন, বলা হচ্ছে স্বাস্থ্যসাথী ডিটেলস, অর্থাৎ স্বাস্থ্যসাথীর যে ইউআরএন নাম্বার রয়েছে 17 ডিজিটের সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা আপনারা এখানে ভালো রকমভাবে দেখে দেখে বসিয়ে দেবেন। তার নিচে আসবেন এলিজিবিলিটি প্যারামিটার, সেখানে অনেকগুলো এবার কোশ্চেন দেওয়া রয়েছে, আপনারা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে শুনে নিন, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে বলা আছে ফর রুরাল, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের এরিয়াতে যদি আপনার বাড়ি হয় তাহলে কিন্তু আপনাকে এইগুলো আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে দেখুন প্রথমে যে কোশ্চেনটা করা হচ্ছে অনলি ওয়ান রুম উইথ কাঁচা ওয়ালস অ্যান্ড কাঁচা রুফ, অর্থাৎ আপনার যদি পাকা বাড়ি না থেকে থাকে এবং কাঁচা বাড়ি থেকে থাকে এবং একটি যদি ঘর থেকে থাকে কাঁচা, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ইএসএ টিকমার্ক দেবেন। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই নোতে টিকমার্ক দেবেন। অর্থাৎ যদি পাকা ঘর থেকে থাকে কিংবা দুটো বা তার থেকে বেশি যদি রুম থেকে থাকে কাঁচা, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই নোতেই টিকমার্ক দেবেন। দেখুন পরের কোশ্চেনটা বলা আছে নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 to 59, অর্থাৎ আপনার পরিবারে যদি 16 থেকে 59 বছরের মধ্যেই কেউ যদি না থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ইয়েসে টিকমার্ক দেবেন। আর যদি থেকে থাকে 16 থেকে 59 বছরের মধ্যে তাহলে কিন্তু আপনারা এই নোতে টিকমার্ক দেবেন। দেখুন পরের পেজের যে ফার্স্ট কোশ্চেনটা রয়েছে যে ফিমেল হেডেড হাউস হোল্ডস উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার বিটুইন এজ 16 to 59, অর্থাৎ যদি আপনার পরিবারে
কোনো মহিলা যদি পরিবারের প্রধান হয়ে থাকেন এবং সেই পরিবারে যদি কোনো 16 থেকে 59 বছরের মধ্যে কোনো পুরুষ না থেকে থাকেন, সেক্ষেত্রে আপনারা এই ইয়েসে টিকমার্ক দেবেন। আর যদি থেকে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই নোতে টিকমার্ক দেবেন। পরের কোশ্চেন বলা আছে ডিসেবলড মেম্বার অ্যান্ড নো এবল বডিড অ্যাডাল্ট মেম্বার, অর্থাৎ আপনার পরিবারে কেউ যদি প্রতিবন্ধী হয়ে থাকেন এবং বাকি অন্যান্য সদস্যরা যদি কোনো কেউ প্রাপ্তবয়স্ক না হয়ে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ইয়েসে টিকমার্ক দেবেন। আর যদি না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই নোতে টিকমার্ক দেবেন। এরপরে বলা আছে এসসি বা এসটি যদি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা এই প্রথমে ইয়েসে টিকমার্ক দেবেন। আর যদি না হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই নোতে টিকমার্ক দেবেন। পরে বলা আছে ল্যান্ডলেস হাউসহোল্ডস ডেরাইভিং মেজর পার্ট অফ দেয়ার ইনকাম ফ্রম ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার, অর্থাৎ যেটা বলা হচ্ছে যে আপনার পরিবারের আপনার ফ্যামিলিতে যদি কোনো জমি না থেকে থাকে, শুধুমাত্র ক্যাজুয়াল লেবার থেকেই আপনাদের ইনকাম হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ইয়েসে টিকমার্ক দেবেন। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা নোতে টিকমার্ক দেবেন। এরপরে বলা হচ্ছে ডেস্টিটিউট অর লিভিং অন আর্মস, অর্থাৎ আপনি যদি নিঃস্ব হয়ে থাকেন, কোনো কিছুই যদি না থেকে থাকে আপনার বাড়ি বা জমি টমি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইয়েসে টিকমার্ক দেবেন। আর না হয়ে থাকলে নোতে টিকমার্ক দেবেন। এরপরে বলা আছে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্স ফ্যামিলিজ, অর্থাৎ সাফাই কর্মী যদি আপনি হয়ে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু ইয়েসে টিকমার্ক দেবেন। আর না হয়ে থাকলে নোতে টিকমার্ক দেবেন। এরপরে যেটা বলা আছে প্রাইমেটিভ ট্রাইবাল গ্রুপস, অর্থাৎ আদিম উপজাতি যদি কেউ হয়ে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু ইয়েসে টিকমার্ক দেবেন। আর না হয়ে থাকলে নোতে টিকমার্ক দেবেন। পরে কোশ্চেন বলা আছে লিগালি রিলিজড বন্ডেড লেবার, অর্থাৎ কেউ যদি আগে বেগার যদি কেউ ছিলেন, তারপরে যদি আইনত বন্ধনমুক্ত শ্রমিক যদি কেউ হয়ে থাকেন এখন, তো সেক্ষেত্রে ইয়েসে টিকমার্ক দেবেন। আর না হয়ে থাকলে নোতে টিকমার্ক দেবেন। তো এইগুলো কিন্তু গ্রাম পঞ্চায়েতের এরিয়া যারা ছিলেন তাদেরকে ফিল আপ করতে হবে। এরপরে মিউনিসিপ্যালিটি এরিয়ায় যদি আপনি হয়ে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু এই পরের এই অপশানগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এরপরে বলা হচ্ছে র্যাগ পিকার, অর্থাৎ আবর্জনা থেকে যদি বিভিন্ন যে পরিত্যক্ত জিনিসগুলো হয় সেইগুলো যদি কেউ কুড়োবার কাজ করে থাকেন তো সেক্ষেত্রে ইয়েসে টিকমার্ক দেবেন। আর না হয়ে থাকলে নোতে টিকমার্ক দেবেন। পরে বলা হচ্ছে বেগার, অর্থাৎ নিঃস্ব যদি কেউ হয়ে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু ইয়েসে টিকমার্ক দেবেন। না হয়ে থাকলে নোতে টিকমার্ক দেবেন। পরে বলা হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কার, অর্থাৎ গৃহকর্মী কেউ যদি হয়ে থাকেন, বাড়ি বাড়ি কাজ যদি করেন, সেক্ষেত্রে ইয়েসে টিকমার্ক। আর না হলে নোতে টিকমার্ক। এরপরে যদি কেউ স্ট্রিট ভেন্ডার কেউ হয়ে থাকেন বা হকার বা এই জাতীয় কোনো যদি কাজ করে থাকেন তো সেক্ষেত্রে ইয়েসে টিকমার্ক। আর না হলে নোতে টিকমার্ক। পরে বলা হচ্ছে যে আপনি যদি কনস্ট্রাকশন ওয়ার্কার যদি কেউ হয়ে থাকেন বা প্লাম্বার বা রাজমিস্ত্রি বা লেবার বা পেন্টার এই ধরনের কাজ করে থাকলে সেক্ষেত্রে কিন্তু এই ইয়েসে টিকমার্ক। না হয়ে থাকলে নোতে টিকমার্ক। এরপরে বলা হচ্ছে যে সুইপার বা স্যানিটেশন ওয়ার্কার বা মালি, অর্থাৎ সাফাই কর্মী জাতীয় যদি আপনি কেউ হয়ে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু ইয়েসে টিকমার্ক। আর না হয়ে থাকলে নোতে টিকমার্ক। এরপরে বলা হচ্ছে যে যদি হোম বেসড ওয়ার্কার, অর্থাৎ বাড়িতে বিভিন্ন রকম যে সমস্ত কাজগুলো হয় সেগুলো যদি করে থাকেন, বা আর্টিসিয়ান যদি হয়ে থাকেন, বা হ্যান্ডিক্রাফটস ওয়ার্কার বা টেলার যদি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েসে টিকমার্ক। আর না হয়ে থাকলে নোতে টিকমার্ক। এরপরে বলা হচ্ছে ট্রান্সপোর্ট ওয়ার্কার যদি আপনি হয়ে থাকেন, ড্রাইভার, কন্ডাক্টর বা হেল্পার বা এই সমস্ত বিভিন্ন রকম কাজ যদি আপনি করে থাকেন তাহলে সেক্ষেত্রে ইয়েসে টিকমার্ক। আর না হয়ে থাকলে নোতে টিকমার্ক। এরপরে বলা হচ্ছে যে শপ ওয়ার্কার যদি আপনি হয়ে থাকেন, অর্থাৎ দোকান যদি আপনার থেকে থাকে, কিংবা ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট বা অ্যাটেন্ডেন্ট বা ওয়েটার এই ধরনের বিভিন্ন কাজ করলে সেক্ষেত্রে ইয়েসে টিকমার্ক। আর যদি না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে নোতে টিকমার্ক। এরপরে যেটা বলা আছে ইলেকট্রিশিয়ান বা মেকানিক বা অ্যাসেম্বলার বা রিপেয়ার ওয়ার্কার এই ধরনের কাজ করলে ইয়েসে টিকমার্ক। আর না হয়ে থাকলে নোতে টিকমার্ক। এরপরে বলা আছে ওয়াশারম্যান বা চৌকিদার, অর্থাৎ চৌকিদার বা ধোপা যদি হয়ে থাকেন তো সেক্ষেত্রে ইয়েসে টিকমার্ক। আর না হয়ে থাকলে নোতে টিকমার্ক। দেখুন তারপরে বলা আছে অ্যাডিশনাল ইনফরমেশন। তো প্রথমে যেটা বলা আছে যে 70 বছরের বেশি যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েসে টিকমার্ক দিতে হবে। না হয়ে থাকলে নোতে টিকমার্ক দিতে হবে। এরপরে যেটা বলা আছে যে আপনার ফ্যামিলিতে কেউ আশা বা অঙ্গনারী কর্মী নন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ইয়েসে টিকমার্ক দেবেন। আর যদি কেউ আশা বা অঙ্গনারী কর্মী হন তো সেক্ষেত্রে কিন্তু এই নোতে টিকমার্ক দিতে হবে। এরপরে দেখুন বলা আছে এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক, অর্থাৎ এই সমস্ত যে ক্রাইটেরিয়াগুলো এরপরে পরে দেওয়া রয়েছে এইগুলো হলে কিন্তু আপনি এই আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না। তো কি কি রয়েছে? ফ্যামিলি ইনকাম 8 লাখের থেকে বেশি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে ইয়েসে টিকমার্ক। না হয়ে থাকলে নোতে টিকমার্ক। এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স কেউ দিয়ে থাকলে ইয়েসে টিকমার্ক। না হয়ে থাকলে নোতে টিকমার্ক। এরপরে বলা আছে ফাউন্ড ইন এএসডিডি লিস্ট ফর এসআইআর অর বিএলএ 2026 পোল, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে এই যে 2026-এ বিধানসভার ভোট হলো তখন তার আগে যে ভোটার স্লিপ দেওয়া হয়েছিল তখন যদি কেউ অনুপস্থিত থাকেন, কিংবা কারোর নাম যদি ডুপ্লিকেট থেকে থাকে, কিংবা কারোর নাম যদি ডিলিট হয়ে যায়, কিংবা কেউ যদি মৃত হয়ে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু তিনি যোগ্য হবেন না। তো সেক্ষেত্রে ইয়েসে টিকমার্ক দেবেন। আর না হয়ে থাকলে নোতে টিকমার্ক দেবেন। এরপরে বলা আছে পেন্ডিং আন্ডার এসআইআর অ্যাপিলেট ট্রাইব্যুনাল, অর্থাৎ এসআইআর ট্রাইব্যুনালে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন এবং পেন্ডিং হয়ে থাকে আপনার কেস, সেক্ষেত্রে ইয়েসে টিকমার্ক দেবেন। আর না হয়ে থাকলে নোতে টিকমার্ক দেবেন। এরপরে বলা আছে পেন্ডিং সিএ অ্যাপ্লিকেশন, সিএ তে যদি অ্যাপ্লাই করে থাকেন এবং যদি পেন্ডিং হয়ে থাকে আপনার অ্যাপ্লিকেশন সেক্ষেত্রে
সেক্ষেত্রে ইয়েসে টিকমার্ক দেবেন, না হয়ে থাকলে নোতে টিকমার্ক দেবেন। এরপরে যেটা বলা আছে বেনিফিশিয়ারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার যে বেনিফিশিয়ারি লিস্ট, তো সেই লিস্ট থেকে আপনার কি নাম বাদ গেছে, যদি বাদ যায় তাহলে ইয়েসে টিকমার্ক দেবেন, না হয়ে থাকলে নোতে টিকমার্ক দেবেন। এরপরে পরের পেজে আসলে আপনারা দেখতে পাবেন এখানে একটা টিকমার্ক দেওয়ার জায়গা আছে, আপনারা এখানে টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়ার পরে আপনাদের যে সিগনেচার রয়েছে, যিনি বেনিফিশিয়ারি রয়েছেন তার যে সিগনেচার, কিংবা সিগনেচার না জানলে তার আঙুলের ছাপ, তো এইখানে কিন্তু দিতে হবে। তার সঙ্গে আমি আপনাদের আরও একটা ফর্ম দেখাতে চাই, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে ফর্ম, এটা কিন্তু 70 বছরের ওপরে কেউ যদি হয়ে থাকেন তাদের জন্য কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু বেশি কিছু ক্রাইটেরিয়া দেখা হবে না, শুধুমাত্র দেখা হবে যে তার নাম বাদ গেছে কিনা। নাম বাদ যদি না যায় তাহলে কিন্তু তিনি অবশ্যই এই আয়ুষ্মান ভারত কার্ড পেয়ে যাবেন, কেউ যদি 70 বছরের ওপরে হয়ে থাকেন। তো এর পরের প্রশ্ন হচ্ছে কারা কারা এই ফর্ম ফিল আপ করবেন। তো দেখুন, আমি আপনাদেরকে জানাতে চাই যে খবরটা উঠে আসছে যে যাদের যাদের AAY কার্ড রয়েছে বা SPHH কার্ড রয়েছে বা PHH কার্ড রয়েছে, তাদের কিন্তু অটোমেটিকই এই ফর্মটা প্রি ফিল্ড হিসাবে চলে আসবে এবং বাড়ি বাড়ি গিয়ে EKYC করা হবে। তো তাদের ক্ষেত্রে এই ফর্মটি আর আলাদাভাবে জমা দেওয়ার দরকার নেই, এমনটা কিন্তু আপাততভাবে আপডেট উঠে আসছে। আর বাকি যারা রয়েছেন, যাদের RKSI 1 কার্ড রয়েছে কিংবা RKSI 2 কার্ড রয়েছে কিংবা জেনারেল যে কার্ডগুলো হয় ভর্তুকিহীন, তো সেই সমস্ত কার্ডগুলো থাকলে তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করবেন এবং আবেদন করবেন। তো এই ফর্মটি পাবেন কোথায়? তো এই যে জনকল্যাণ যে শিবির হচ্ছে 15, 16, 17 তারিখে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন ব্লক বা বিভিন্ন জায়গা জুড়ে, তো সেই শিবিরে কিন্তু আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন এবং এই ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে জমা করতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে? আপনার পরিবারে যতজনের রেশন কার্ড রয়েছে সবার জেরক্স, যতজনের আধার কার্ড রয়েছে সবার জেরক্স, যতজনের ভোটার কার্ড রয়েছে সবার জেরক্স, এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে আপনারা কিন্তু সেই ক্যাম্পে জমা করতে হবে এবং সেই ক্যাম্পে জমা করার পরে আপনারা দেখতে পাবেন এই যে রিসিপ্ট কপি যেটা রয়েছে, তো এই রিসিপ্ট কপিটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে তারা। তারপরে বাড়ি বাড়ি গিয়ে আবার ভেরিফিকেশন হতে পারে এবং তবেই আপনারা এই আয়ুষ্মান ভারত কার্ডটি তখন হাতে পাবেন। তো আশা করি আপনাদের আমি সমস্ত তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরও যদি কোনো প্রশ্ন দেখে থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আবারও আসছি আর একটা নতুন বড় আপডেট নিয়ে।